আড্ডা নিবেদন করছেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। নমস্কার, আরবি নিউজের সকলকে স্বাগত। আর আমি তনুশ্রী চলে এসেছি সিনেহলিক আড্ডা নিয়ে। আজকে আমাদের সিনেহলিক আড্ডা যে বিষয়টি নিয়ে হবে তা হলো আশ্রম। ইতিমধ্যেই নিশ্চয়ই অনেকেই দেখে ফেলেছেন আশ্রমের এই পার্ট 1 ওয়েব সিরিজ, এবং এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমার সঙ্গে রয়েছে শঙ্খ, এবং শঙ্কর সঙ্গে আজকে আমরা এই আশ্রমের সিরিজটা ঠিক মূলত কি কি বিষয় উঠে এলো এবং কোন ঘটনাগুলো আমাদেরকে সেই স্মৃতিচারণ করিয়ে দিল সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এখানে মানে যেটাই আমাদের বলা যায় একদম স্টার মুখ যেটা আমরা দেখছি সাধু ববি দেওয়াল। এবার ওটা ছাড়াও বাদ দিয়ে অদিতি পোহঙ্কার রয়েছে, তারপরে সত্যি চরিত্র যারা অভিনয় করছে সবার কিন্তু একটা মারাত্মক অভিনয় আমরা সেখানে দেখছি। তোমার ঠিক কি মনে হয় যে এই যে সিরিজটা আমরা দেখছি পার্ট 1 আপাতত বেরিয়ে বা সিজন 1 যেটা পুরোটা দেখার পর ঠিক তোমার কোথায় কোথায় মনে হচ্ছে যে এই বিষয়গুলো যদি আরেকটু ব্রাইট হতো তাহলে হয়তো দর্শক আরো বেশি পছন্দ করতো? প্রথমত হচ্ছে যে তনুশ্রী একটা বিষয় মানে বলি, সেটা হচ্ছে আমি নিজে ব্যক্তিগতভাবে খুব প্রকাশ ঝায়ের ছবির ফ্যান। মানে সে একদম গোড়া থেকে যদি ধরা যায়, প্রকাশ ঝায়ের প্রতিটা ছবি অলমোস্ট দেখেছি। গঙ্গা জল হোক, অপহরণ হোক, তারপরে যা যা ছবি উনি করেছেন, রাজনীতি, আরাকশন, সমস্ত সবকটা ছবি মোটামুটি আমাদের সবারই খুব পরিচিত আর বা দেখা। হ্যাঁ, তো এই বিষয়টা একটা অবভিয়াসলি এটা একটা ইউএসপি ছিল এই আশ্রমের, যে প্রকাশ ঝা ওয়েব সিরিজ নিয়ে আসছেন। হ্যাঁ, তো অবভিয়াসলি, এবং তার সঙ্গে ববি দেওল যেখানে ওই সিরিজ যখন ট্রেলার বেরিয়েছিল তখন কিন্তু একটা মারাত্মক উন্মাদনা দেখা দিয়েছিল যে আশ্রমটা নিয়ে মূলত কি আশ্রমে কি হতে পারে এই বিষয়টা। এক্স্যাক্টলি মানে এই ঘটনাটা আমাদের কাছে খুব একটা নতুন নয়। মানে এই যে ঘটনার উপর পরিপ্রেক্ষিতে তৈরি করা সেই ঘটনাটা আমাদের সবার কাছেই খুব জানা ছিল, কিন্তু যেভাবে পোর্ট্রে করা হয়েছে এবং তার থেকে বড় কথা হচ্ছে প্রকাশ ঝায়ের ফ্র্যাঞ্চাইজি এবং খুব মানে খুব সুন্দর কাস্টিং। ববি দেওলকে একজন মানে কন ম্যানের চরিত্রে এবং বাবার চরিত্রে দেখা, মানে যে চরিত্রটা কোনোদিন আগে ববি দেওলকে করতে দেখা যায়নি সেরকম ধরনের একটি চরিত্র, মানে একজন ঠগের চরিত্র আর কি। তার সঙ্গে আমাদের সাধুরূপী ঠগ। হ্যাঁ, একজন আমার ব্যক্তিগতভাবে খুব ফেভারিট একজন অ্যাক্টর চন্দন রায় সান্যাল, যিনি যে মানে ববি দেওলের যে পার্টনার হয়েছে যে মানে তিনি এবং মানে বোপাজি মানে যার নাম হয়েছিল আর কি, এবং তার সঙ্গে ত্রিধা চৌধুরীকে এই সিরিজে দেখা গেছে, বাংলা ত্রিধা চৌধুরী, মানে যেখানে আমাদের মিশর রহস্যে ত্রিধাকে দেখা গিয়েছিল। হ্যাঁ, এবং আরো অনেক লোককেই এই ওই সিরিজে দেখা গেছে। সব থেকে বড় বিষয় তনুশ্রী, এক নম্বর ইউএসপি ছিল হচ্ছে যে প্রকাশ ঝায়ের একটা সিরিজ, সো দিস ইজ দ্য মেইন থিং আমার কাছে অ্যাটলিস্ট। এবং তারপরে ববি দেওলকে এই ধরনের চরিত্র দেখা অনেকদিন পর। হ্যাঁ, এবং একটা কোনো একটা জায়গা দিয়ে একটা রিয়েলিজম ছিল এই ছবিটার মধ্যে, যে ছবিটাকে বারে বারে তিনি দর্শকের সিটে বসাতে বাধ্য করেছে যে এটা সত্যি মানে দারুণ আর কি। এটা মানে এই বিষয়টা কিন্তু আমার যেটা মনে হয়, আমার মনে হয় তুমিও একমত হবে, যখন ওয়েব সিরিজটা শুরু হলো, মানে আমি মূলত যখন দেখতে শুরু করলাম তখন একটা ধারায় যে ঠিক আছে একজন সাধু মানে দলিত যারা তাদের হয়ে কথা বলছে, তাদের কোনো সমস্যা হলে সেখানে এগিয়ে যাচ্ছে, তখন একটা ভালো মোটিভের একটা পজিটিভ মাইন্ড তৈরি হলো। তারপর আস্তে আস্তে যখন রিভিল হচ্ছে বিষয়টা, তখন আস্তে আস্তে নেগেটিভ বিষয়গুলো একটা পার্ট বাই পার্ট উঠে আসছে। এই যে কিন্তু অনেকে বলছে শঙ্খ, বা অনেকের মত, সিনেপ্রেমী যারা ওয়েব সিরিজ দেখতে ভালোবাসেন বা সিনেমা দেখতে ভালোবাসেন, তাদের অনেকের মত যে পুরো ওয়েব সিরিজটায় কন্টিনিউশন যেটা হয়, মানে কন্টিনিউশন জার্কিংটা একটা বিষয় খুব অনেকে বলছে যে এটা হয়েছে। তোমার কি মনে হয় যে এখানে কিছু বিষয় রয়েছে? মানে সেটা কিন্তু অনেক মানে বড় বড় ছবির ক্ষেত্রেও দেখা যায় যে এই কন্টিনিউটি জার্কের বিষয়টা। আমি কোনো সময় বলবো না যে সেটা প্রচণ্ডভাবে অ্যাকসেপ্টেড, কিন্তু একটি সিরিজ বানাতে গেলে এই ধরনের ঘটনা হয়তো করতেই পারে। আমি অ্যাপ্রিসিয়েট করছি না, বাট অ্যাপার্ট ফ্রম দিস ছোটো মোটো মিস্টেক, অবভিয়াসলি ছোটও নয়, অ্যাপার্ট ফ্রম দিস কাইন্ড অফ মিস্টেকস, বাদ বাকি যদি আমরা সিরিজটায় মাথা দিয়ে আমার মনে হয় অনেকটা বেটার হবে। তার কারণ হচ্ছে এই ধরনের সিরিজ কিন্তু এই রিয়েলিস্টিক টপিক নিয়ে সিরিজ কিন্তু খুব কম হয় বেসিক্যালি, মানে এবং প্রকাশ ঝা কিন্তু বারে বারে আর কি এই চক্রভিউর মতো ছবি বারে বারে রিয়েলিজমকে তুলে ধরতে গিয়ে কিন্তু তাকে অনেক অনেক সময় রোষের মুখে পড়তে হয়েছে। রাজনীতির সময় অনেক মানে অনেক রাজনীতিতেও আমরা দেখেছি বেশ কিছু মানে স্ট্রোক ছিল পুরো সিনেমাটায় কিন্তু, এবং মানে অনেকের মতো ছিল এটা একটা গান্ধী পরিবারের গল্প, যার জন্য অনেক জায়গা থেকে অনেক রকমের কথা, পলিটিক্যাল প্রেশার ওনাকে সহ্য করতে হয়েছে। তারপরেও ছবিটা গিয়ে হলে হিট করেছে এবং একটা সুপার হিটের তকমা পেয়েছে। তো এই বিষয়গুলো তো ঘটেছে, এই বিষয়গুলোকে তো কোনোভাবে আমি অমান্য করতে পারি না।
তো এই বিষয়গুলো হতেই পারে, ঘটতেই পারে, মানে পার্ট অফ শঙ্কু, আশ্রামী আমরা বেশ কিছু ছবি মানে যে পার্ট ফার্স্ট থেকে পাম্মির চরিত্রে যে অভিনয় করছে, তারপর সত্যি যে পরপর ভূমিকাগুলো দেখিয়েছে, তাদের অভিনয় কিন্তু আমরা চমৎকার ভাবে দেখেছি, মানে তারা তাদের 100% দিয়েছে। সেক্ষেত্রে তাদের অভিনয়গুলোকে তোমার কি মনে হয় যে তাদের অভিনয়গুলো ঠিক আঙ্গিকটা কিরকম ছিল, বা সেক্ষেত্রে তাদের মার্কস হিসেবে কতটা দেওয়া যেতে পারে? মানে আমার কাছে সব থেকে বেশি মানে কি বলবো, মানে খুব মানে অ্যাকসেপ্টেন্স আছে সব থেকে বেশি। আমি তো ববি দেওলের অবশ্যই বলবো, ববি দেওল খুব ভালো পারফর্ম করেছেন উনি। এবং আর একটা বিষয় সেটা হচ্ছে যে এর চরিত্র আমার চন্দন রায় সান্যাল, যে ভোপার চরিত্রটা অভিনয় করছে, আমার চন্দন রায় সান্যাল আমি নিজের আমার কাছে খুব পার্সোনাল ফেভারিট চন্দন রায় সান্যাল। হ্যাঁ, তো অবভিয়াসলি চন্দন রায় সান্যালকে আমি একদম 10-10 দেবো, ববি দেওলকেও 10-10 দেবো। তারপরেই যার নাম চলে আসে সে হচ্ছে ইন্সপেক্টর উজাগর সিং। আমার খুব ভালো লেগেছে চরিত্রটাকে, যে খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, অনেকগুলো শেডস আছে চরিত্রটাকে কন্টিনিউয়াসলি প্রেশারাইজ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেখান থেকে সে কোপ আপ করে আবার লড়াই করছে, এই বিষয়গুলো ঘটছে। ত্রিধার এখনো অব্দি পার্ট 1-এ খুব বেশি জায়গা ছিল না যে ত্রিধা চৌধুরী যে খুব বেশি এক্সপোজ হবে, বাট যতখানি করেছে ততখানি ভালো। এবং পাম্মির যে ভাই, পাম্মির তো যে ছেলেটি ছিল সত্যি, যে ভূমিকা অভিনয় করেছে, ওকে তো আমরা এতে দেখেছিলাম, চিচোরেতে দেখেছিলাম এই ছেলেটিকে। তো অবভিয়াসলি তারা দুজনেই মানে একদম প্রথম দিককার ছবি এবং সিরিজ এগুলো তাদের। এই আশ্রম সিরিজটা মানে সেই কোথাও গিয়ে অবশ্যই মানে যারা বিষয়টার সঙ্গে মানে সম্পর্কিত বা যাদের মাথায় এটা রয়েছে, কোথাও গিয়ে কি স্মৃতিচারণা হচ্ছে কোনো একটা ঘটনা? হ্যাঁ, অবভিয়াসলি কোন একটা জায়গা দিয়ে মানে স্পেশালি বোধহয় শঙ্কর যখন পুরো ওয়েব সিরিজটা দেখতে দেখতে সেই জায়গাটায় মানে অনেকেই হয়তো ভাবতে পারে অন্য ঘটনা হতে পারে, বা এই একটা কনফিউশনে থাকতে হ্যাঁ, কঙ্কালটার পাশাপাশি আরো একটা বিষয়, যখন ওই র্যাপারকে যে তুলে নিয়ে এলো এবং তার ধারণা হলো যে তাকে ওভাবে সাজানো উচিত, বা তার ওই জায়গাটা কিন্তু বেশি করে বোঝা গিয়েছিল, ইউথকে টার্গেট করা উচিত। হ্যাঁ, মানে অধ্যয়ন সুমানকে ওই ছবিতে মানে এই সিরিজে দেখা যাচ্ছে অনেক শেখার সুমানের ছেলে অনেকদিন পর। হ্যাঁ, এবং পসিবলি অধ্যয়ন সুমান এটা ফার্স্ট সিরিজ, সিনেমা থেকে অনেক দিন তিনি মানে রেস্টে আছেন সিনেমা থেকে, তো তার আগেই একটা সিরিজ অভিনয় করা এবং তার ববি দেওলের মতো লোক এবং প্রকাশ ঝায়ের সঙ্গে, তো অবভিয়াসলি একটা বিশাল বড় ব্যাপার। তো যাই হোক, মানে কোন একটা জায়গা দিয়ে হয়তো ঠিকই বলেছে তনুশ্রী, একটা মানুষকে মনে করিয়ে দিচ্ছে, সেটা একটু ডিপ্লোম্যাটিকলি বললাম আর কি করবো। কারণ এটা তো সত্যি, মানে যারা ধরো ওয়েব সিরিজটা যারা জানি, বা অবশ্যই তখন যে ঘটনা ঘটেছিল মানে আলোড়ন ফেলার মতো ঘটনা ঘটেছিল, মানে ভক্তের পর ভক্তের একটা বিষয় উঠে এসেছিল, সুতরাং সেই বিষয়টা যাদের মাথায় আছে তারা নিশ্চয়ই এর সঙ্গে রিলেট করতে পারবে যে এই ঘটনাটাই সেটি। এবং আরো একটা বিষয়, ববি দেওয়ালের এর আগে আমরা প্রচুর সিনেমা দেখেছি, এমন নয় যে ববি দেওয়াল অনেকদিন পর আসছে, মানে বলা যায় যে বেশ কিছু সিনেমা হচ্ছে, কমেডি ফিল্ম বলো, ইয়ামলা পাগলা দিওয়ানা ছিল, তারপর আরো বেশ কিছু সিনেমা ছিল, হাউসফুল 4 বেরোলো, তার আগে আমাদের রেস 3। হ্যাঁ, সেখানে কিন্তু ববি দেওয়ালের মানে খুব অনেস্টলি বলতে গেলে বা দর্শক, ববি দেওয়ালের চরিত্র খুব একটা ব্রাইট হিসেবে কিন্তু আমরা দেখতে পাইনি, মানে ভালো লেগেছে কিন্তু ব্রাইট নয়, সাপোর্টিং রোলে দেখতে পেয়েছি। কিন্তু সেখান থেকে সরে এসে বেশ কিছুদিন পর আশ্রমের মতো একটা জায়গায় তুমি ববি দেওয়ালের অভিনয়টাকে কোন প্রেক্ষিতে দেখছো কি? অবভিয়াসলি মানে ববি দেওল তো অনেক ভালো ভালো ছবি আছে, বরসাত, বিচ্ছু, হ্যাঁ, বাদল, এগুলোকে তো অস্বীকার করা যায় না, প্রথম দিককার যে ছবিগুলো তো তিনি করেছিলেন। এটা কোনো না কোনোভাবে ববি দেওলের কামব্যাক অবভিয়াসলি, মানে রেস 3 দিয়ে অনেক বছর পর সিলভার স্ক্রিনে ফেরত আসা এবং তারপরে হিট করা এতে ওয়েব সিরিজে, তো অবভিয়াসলি এটা মানে আমার কাছে খুব অ্যাকসেপ্টেড। আর ববি দেওলকে আমার নিজেরও খুব ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে আর কি, মানে আমি ববি দেওলের অভিনয়ের ভক্ত, ববি দেওলকে আমার ভালোই লাগে। তো অবভিয়াসলি আমিও যদি মানে কি পরিপ্রেক্ষিতে দেখছি আমি বলবো না, কিন্তু যদি নাম্বার দিতে বলো, আমি যদি বা নাম্বার দেওয়ার খুব বড় একটি মানুষ নই, আমি বলবো যে 10-10। আচ্ছা, ধরো প্রকাশের আগে প্রোডাকশন আমরা অনেকগুলো দেখেছি, এবং এখন কি আশ্রমের ওয়েব সিরিজ চলছে, এবং কিছুদিন আগে আরো একটি ওয়েব সিরিজ যেটা এখনো মানুষের খুব পছন্দ, পাতাল লোককে নিয়ে কিন্তু মানুষের প্রচন্ড একটা আশা ছিল। পাতাল লোক আমরা না প্রকাশ সার নয়, কিন্তু আমি ওয়েব সিরিজের সঙ্গে যদি আমরা মানে কম্পেয়ার করি, মানে পাতাল লোক প্রচুর মানুষ দেখেছেন, পছন্দ করেছেন, সেক্ষেত্রে পাতাল লোকের সঙ্গে মানে সিরিজের সঙ্গে যদি এটা আমি বলছি না, দুটো আঙ্গিকের ওয়েব সিরিজ, তোমার কি মনে হয় অ্যাজ আ অডিয়েন্স বা দর্শক হিসেবে পাতাল লোক এবং এটার মধ্যে কতটা মানে কি বলবো, মানে সেই এক্সেপশনালিজম বলো বা যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেই বিষয়টা কতটা তুমি মার্কস দিতে চাই? না, পাতাল লোক বা নিজের পক্ষে আশ্রম যদি বলো,
এক্সেপশনালিজমের আমার মনে হয় না কোনো উদাহরণ এই দুটো। তার কারণ কি, তনুশ্রী, এগুলো সমাজের মধ্যে হওয়া একটি ঘটনা থেকে উদ্বুদ্ধ হয়ে ছবি, সেটা রিয়েলিস্টিক হতে পারে কিংবা মানুষের ভাবনা হতে পারে, কিন্তু পুরো জিনিসটাই প্রতিটা চরিত্রই কিন্তু সমাজের ভেতর থেকে বিলং করছে। তো আমি অবশ্যই এক্সেপশনাল গল্প বা এরকম কিছু বলবো না, কিন্তু আমাদের সমাজের ভেতর থেকে তৈরি হওয়া একটা গল্প যে এরকম ভাবেও বলা যায়, আমাদের সমাজের ভেতর থেকে তৈরি হওয়া একটা গল্প যে এইভাবেও দেখানো যায়, সেইটা পাতাল লোক বা আশ্রম তো অবশ্যই দেখি। এবং পাতাল লোকে তাবর অভিনেতারা অভিনয় করেছিলেন, সেটা মানুষের পছন্দ হয়েছে। মানে আমার নীরজ কবির যেমন আমি খুব বড় ভক্ত। নীরজ কবি মানে ফ্রম দ্য বিগিনিং, যদি আমি থিয়েটার বাদ দিয়ে আমি যদি ওনাকে একদম সিনেমার গোড়াতেই ধরি, মানে ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী থেকে তলোয়ার সমস্ত ছবিতে মানে আমার খুব ভালো লাগতো। যদিও বা উনি খুব আন্ডারডগ হয়ে উনি ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এরকম মানে বাংলাতেও এরকম প্রচুর লোক আছে, যেমন হিন্দিতেও আছে। তো সেই জায়গা থেকে একজন আন্ডারডগ হয়ে কি করে মানে ফোরফ্রন্টে দাঁড়িয়ে যুদ্ধ করতে হয়, সেটা পাতাল লোকে নীরজ কবি অবশ্যই দেখিয়ে দিয়েছেন। এবং একজন স্ক্রিপ্ট রাইটার কি করে টার্নস ইনটু অ্যাক্টর, সেটাও অভিষেক ব্যানার্জি দেখিয়ে দিয়েছে কিভাবে একজন স্ক্রিপ্ট রাইটারও ভালো অভিনয়টা করতে। একটু কমেন্টস গুলো দেখি। একজন কুশল লিখেছে, গুড ইভিনিং কুশল। এবং পাশাপাশি দেবমিতা ভট্টাচার্য লিখছে, বেশ ভালো ফিল্ম, অনেকদিন বাদে, এবং ববি দেওয়াল ইন ডিফারেন্ট রোল দারুণ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে দেবমিতা, আপনাকে বলি যে অবভিয়াসলি ম্যাডাম ঠিকই বলছেন, যে ববি দেওয়ালকে প্রথমবার ইনফ্যাক্ট এরকম ধরনের রোলে দেখা গেল। নেগেটিভ চরিত্র আমরা রেস্ট্রিতেও দেখেছিলাম ওকে, কিন্তু সেটা যত না মানে প্রশংসিত হয়েছিল, ববি দেওয়ালকে কিন্তু এর থেকে বেশি প্রশংসা পেয়েছেন। একদম। আচ্ছা, আরো একটা বিষয় বলবো শঙ্খ, এখন যে মানে যেহেতু এই সময় একটা প্যান্ডেমিক সিচুয়েশন, সবাই বাড়িতে বসে, মানে সিনেমা বলো, ওয়েব সিরিজ বলো, আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। কিন্তু আমি যদি একটু ববি দেওয়ালের পারফরমেন্স নিয়ে বলি, ফিল্মে আমরা হলে ফিল্ম বেরিয়েছে, সেটা তখনও মানুষের কাছে খুব একটা বিষয়টা গ্রহণযোগ্য, মানে দেখেছেন মানুষ, কতটা পছন্দের অনেকেরই না হতে পারে। ওয়েব সিরিজে এসে তার অনেক বেশি ব্রাইটনেস আমরা চোখে পড়লাম। তাহলে কি কোথাও কি তুমি মনে করছো যে এই সময়টা দাঁড়িয়ে মানুষ সবচেয়ে বেশি ওয়েব সিরিজটাই পছন্দ করছে? কিছু অপশন নেই তো। তোমার কাছে যদি এখন একটা ঘরের মধ্যে দাঁড় করিয়ে তুমি ধরে নাও তুমি রুটি খাও না, তুমি ভাত খাও, কিন্তু তুমি 10 দিন ধরে বন্ধ ঘরের মধ্যে, সেই ঘরের মধ্যে একমাত্র প্রতিদিন রাত 7টার সময় একটু মাত্র রুটি আর একটুখানি আলু ভাজা প্রতিদিন দরজার নিচ দিয়ে দিয়ে যায়। তুমি 2 দিন খাবে না, 3 দিন খাবে না, 4 দিনের দিন থেকে তুমি ওই রুটিটাই তোমার কাছে অমৃত মনে হবে। তো বিষয়টা ঘটেছে কোনোভাবে এইটাই, কিন্তু আমি একবারও বলছি যে রুটিটাই অমৃত, মানে এটা ওয়েব সিরিজ সত্যি অমৃত। মানে সিনেমাকে এরকম ভাবেও দেখানো যায় একটা সিরিজের আঙ্গিকে। অবশ্যই এই ডিফারেন্ট ফরম্যাটকে আমি সাধুবাদ জানাই, কিন্তু এই প্রশ্নটা অনেক জায়গাতেই উঠছে, তাহলে কি সিনেমা হারিয়ে যাবে, তাহলে কি সিনেমা হল, এই জায়গাটাই যখনই প্রশ্নটা আসছে, সিনেমা হলের আর কি মানে মানে নিজের মাথায় মুকুট বা পালক নিয়েই সেরকমভাবেই এগোবে, এবং ওয়েব সিরিজ আর ওয়েব সিরিজের মতো করে এগোবে। আচ্ছা, এই সিনেমা হল বন্ধ রয়েছে বা সিঙ্গেল স্ক্রিন বলো বা মাল্টিপ্লেক্স বন্ধ রয়েছে, আমি যদি একটু ওই দিক থেকেই কথা বলি, তাহলে কি তোমার মনে হয় না যে যেহেতু অফিস মোটামুটি খুলে গিয়েছে, সবাই অফিস যাতায়াত করছেন, আমাদের মিডিয়া তো প্রথম থেকে খোলা ছিল, এখনো খোলা রয়েছে, বারবার খোলা থাকবে, ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে যদি বলি যে এই যে মাল্টিপ্লেক্সে সেখানে চেয়ার রয়েছে হলে, সেক্ষেত্রে যদি মাল্টিপ্লেক্সগুলো খুলেও যায় বা সিঙ্গেল স্ক্রিন যদি খুলে যায়, সেক্ষেত্রে তো মনে হয় মানুষের খুব একটা অসুবিধা হবে না, কারণ এখন মানুষ অফিস যাচ্ছে, মাস্ক ব্যবহার করছে। হ্যাঁ, না, মাস্ক গ্যাদারিংটা তো এখনো পর্যন্ত যদিও বা সরকারের থেকে একটা নিয়ম শোনা যাচ্ছে, যে এটা জানি না কতটা সত্যি, আমিও শুনেছি, সেটা হচ্ছে যে 100 জনের মনে হয় গ্যাদারিংটা এখন করার পারমিশন দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এবার সিনেমা হল বা কোনো মল খুলে দিলে যে গ্যাদারিংটা হবে, সেই গ্যাদারিং এর যদি আমার সরকার বা আমার দেশ সেই প্রিকশন নিতে পারে, তাহলে তো আমি বলবো যে আমার দেশ অন্যান্য দেশের থেকে অনেকটা বেশি এগিয়ে, যেখানে মানে আমার দেশে যেখানে সব ইন্ডাস্ট্রি আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে, বন্ধ বলবো না, স্থগিত হয়ে গেছে, থেমে গেছে, সেইখান থেকে যদি ফিল্ম ইন্ডাস্ট্রিকে আবার ওপেন করে দেওয়া হয়, যদি বা প্রপার প্রিকশন নিয়ে, আমি অবভিয়াসলি বলবো যে মানুষগুলো মানে খেতে পাচ্ছেন না, যে টেকনিশিয়ানেরা, ইনফ্যাক্ট বড় বড় তাবর স্টারেদেরও খুব অনেকেরই মাথায় হাত, এখন কপালে হাত, মাথায় হাত দেওয়ার মতো, তো তাদের আবার জীবন ধারণের একটা সুরাহা হবে নতুন করে। তো অবভিয়াসলি বিষয়টা তো মানে অন্যরকম। আচ্ছা শঙ্খ, এখানে আমরা তুষার পান্ডের যে অভিনয় আমরা দেখেছি সত্যি হিসেবের অভিনয় বা পাম্মির যে অভিনয়, তুষার পান্ডেকে যেমন তুমি বলছিলে, তুষার পান্ডের অভিনয়টা তুমি কতটা মার্কস দিতে চাইবে? আমি ভালোই মার্কস দিতে চাইবো, খুব আন্ডারডগ একজন অভিনেতা,
চরিত্রটাও ছিল এতে সিরিজে খুব আন্ডারডগ। আমি ছিচড়ে যখন দেখেছিলাম তখনও খুব ইন্টারেস্টিং লেগেছিল ছেলেটিকে। তো তুষারকে আমি অবভিয়াসলি তুষারকে অ্যাটলিস্ট 10-এ 8, 8.5, 9 তো দেওয়া উচিত। হ্যাঁ, মানে চুপচাপ অনুঘটকের মতো কাজ করছে এখনো অব্দি সিরিজটাতে। দেখা যাক এবার কি হয়। এবং খুব কুল কাম অভিনেতা, মানে এক্সেসিভ অভিনয় নয়, মেলোড্রামা নেই কোনো অভিনয়ের মধ্যে, খুব শান্ত মাথা। এটা যদি বা ক্যাপ্টেন খুব ভালো টিমের, মানে প্রকাশ ঝা, অবভিয়াসলি তার প্লেয়াররা ভালো হতেই হবে। তো সেইটা একটা বিষয়। আচ্ছা, এবার যদি সিরিজের কথাই বলি, তুমি কি আশ্রম সিরিজের সঙ্গে, মানে যে সিরিজ আমরা প্রচুর ওয়েব সিরিজ বেরিয়ে গেছে, আমরা দেখেও ফেলেছি, আশ্রমের সঙ্গে কোনো ওয়েব সিরিজের এমন কিছু তুলনা করতে চাইবে বা কোনো ফিল্মের তুলনা করতে চাইবে যেটা থেকে ফার বেটার বা সিনেমাটোগ্রাফি বেটার বা মানে আশ্রমের সাথে এই মুহূর্তে যদি আজকে যখন আশ্রমের রিভিউ হচ্ছে, তাহলে রিভিউয়ের মতো একটা আলোচনা হচ্ছে, তাহলে আমি কোনো সময় আশ্রমের সঙ্গে মানে অন্য কিছু তুলনা করব না। কিন্তু যদি ভালো ওয়েব সিরিজের নিরিখে বলো, তাহলে আমার কাছে একটা মাথায় নাম ঘুরঘুর করছে, সেটা হচ্ছে আমি তার সেকেন্ড পার্ট দেখার জন্য একদম মুখিয়ে রয়েছি, সেটা হচ্ছে ভূতের আসুর। আচ্ছা, হ্যাঁ, মানে আমার আসুর দেখে গা শিউরে উঠেছিল যে এরকম ধরনের ছবি হতে পারে এবং আরশাদ ওয়ারসিকে এভাবে ব্যবহার করা যেতে পারে। যাকে সার্কিটে দেখে অভ্যস্ত না, যাকে সে শুধু ইয়ার্কি মারে, সে শুধু খুন করে, কমেডি মজা। ওর আরশাদ ওয়ারসি যদিও একটা সিনেমা ছিল শেহর বলে, শেহর সিনেমাটাও খুব ইন্টারেস্টিং ছবি ছিল, কিন্তু আসুরে যেভাবে ব্যবহার হয়েছে আরশাদ ওয়ারসি, এবং তেমনভাবে কোনো বড় স্টার নেই গোটা ছবিতে, গোটা সিরিজে আর কি, একা কন্টেন্ট টেনে নিয়ে গেছে এবং আরশাদ ওয়ারসি তার সঙ্গে। তো অবভিয়াসলি মানে কুন্নি চালানোর মতো গোটা টিমকে আসুরের যে এরকম ধরনের একটা কন্টেন্ট তৈরি। তাহলে আশ্রমের পার্ট তো দেখার জন্য কি তুমি এক্সাইটেড? প্রচন্ডভাবে এক্সাইটেড আশ্রমের পার্ট। ইনফ্যাক্ট আমি এক্সপেক্ট করেছিলাম যে ছবিটা হয়তো, মানে সিরিজটা হয়তো শেষ হবে, আর যখনই লাস্টে গিয়ে দেখাচ্ছে যখন আবার দ্বিতীয় পার্ট আসছে, আমার আর 2 মাস এটা খুব, মানে এটা ঠিক আছে, এটা অডিয়েন্স এনে রাখার জন্য এটা অবভিয়াসলি এটা একটা ফান্ডামেন্টাল, মানে এমন একটা জায়গায় সিজন 1টা শেষ করা হয়েছে, মানে জাস্ট তখন ও মানে ওই নিজেকে ইউথদের সঙ্গে ভুলিয়ে ফেলার একটা হচ্ছে সেই সময় জায়গাটা শেষ করেছে, মানে এবার পার্ট 2তে আসল বিষয়টা দেখা যাবে। সুতরাং সিজন 1 নিয়ে আমরা আপাতত স্যাটিসফাইড সকলে, কিন্তু সিজন 2তে এখন কি হয় এবং সিজন 2তে এখন কারা কারা আসে, কাদের মুখ আবার নতুন দেখা যায়, সেটা নিয়ে কিন্তু আমরা অর্থাৎ আশ্রমের রিভিউ মোটামুটি আজকে আমরা করলাম, এবং আবারও সিনেহলিক আড্ডায় আমরা অন্য কোনো টপিক নিয়ে আসবো। তবে আজকে সিনেহলিক আড্ডা এখানেই শেষ। অবশ্যই ভালো থাকবেন এবং সঙ্গে থাকবেন আরোহী নিউজে। সিনেহলিক আড্ডা নিবেদন করলেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। সিনেহলিক আড্ডা নিবেদন করলেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। সিনেহলিক আড্ডা নিবেদন করলেন অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। সিনেহলিক আড্ডা নিবেদন করলেন অরেন মিডিয়া অ্যান্ড